আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, চলে আসলাম এই মুহূর্তে পাওয়া আবহাওয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং লেটেস্ট একটি আপডেট নিয়ে। এই মুহূর্তে আমি আপনাদেরকে ইউরোপিয়ান রাডারের তথ্য মতে জানিয়ে দিব আজ রাত্র থেকে পরবর্তী 24 থেকে 48 ঘন্টার মধ্যে বাংলাদেশের প্রত্যেকটি জেলাসহ পশ্চিমবঙ্গ এবং আসাম, মেঘালয় ও ত্রিপুরা রাজ্যের কোন কোন জেলার আবহাওয়া পরিস্থিতি কেমন থাকতে পারে। এছাড়াও আপনার দুই বাংলার কোন কোন জেলাতে আপনার পরবর্তী 24 থেকে 48 ঘন্টার মধ্যে বৃষ্টিপাত সহ বজ্রবৃষ্টি অথবা কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে। এছাড়াও আপনাদেরকে প্রথমে জানিয়ে দিব উপগ্রহ চিত্র অনুযায়ী এই মুহূর্তে দুই বাংলার কোন কোন জেলার আকাশে মেঘের আনাগোনা রয়েছে। তো ভিউয়ার্স, এই মুহূর্তে আমি দেখতে পাচ্ছি যে রংপুর, রাজশাহী, মেহেরপুর, খুলনা, বরিশাল, কুমিল্লা, চট্টগ্রাম, ঢাকা, ময়মনসিংহ সহ দেখতে পাচ্ছেন যে প্রত্যেকটি জেলার আকাশে আপনারা দেখতে পাচ্ছেন যে মেঘের আনাগোনা রয়েছে। এবং দেখতে পাচ্ছেন এই মুহূর্তে যশোর, তারপর হচ্ছে কোচ্ছেদপুর, মাগুরা, দামোহদা, তারপর হচ্ছে নড়াইল, অভয়নগর সহ একাধিক জেলাতে এই মুহূর্তে বৃষ্টিপাত হচ্ছে। তাছাড়া আপনার দক্ষিণবঙ্গের শান্তিপুর, বর্ধমান, আরামবাগ, চন্দননগর, দুর্গাপুর, কাটোয়া, সিউড়ি, তারপর হচ্ছে দিক থেকে বেলডাঙ্গা, রামপুরহাট, আজিমগঞ্জ সহ একাধিক জেলাতে এই মুহূর্তে মাঝারি থেকে অত্যন্ত ভারী বৃষ্টিপাত হচ্ছে। তাছাড়া আপনারা দেখতে পাচ্ছেন যে দুই বাংলার দক্ষিণবঙ্গ, পশ্চিমবঙ্গ সহ আপনার বাংলাদেশের প্রত্যেকটি জেলার আকাশে এই মুহূর্তে মাঝারি থেকে ভারী মেঘমালা তৈরি হয়েছে এবং এসব অঞ্চলে পরবর্তী 24 থেকে 48 ঘন্টার মধ্যে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। তাছাড়া এই মুহূর্তে আমি আপনাদেরকে জানিয়ে দিব আজ আজ রাত্র থেকে পরবর্তী 24 থেকে 48 ঘন্টার মধ্যে কোন কোন জেলাতে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো ভিউয়ার্স, আজ মাঝরাত্রে থেকে আমি দেখতে পাচ্ছি যে পঞ্চগড়, ভোদা, দেবীগঞ্জ, জলঢাকা, রংপুর, লালমনিরহাট, চিলমারি, চরাজিপুর, বাহাদুরপাদ, পীরগঞ্জ, নলিতাবাড়ি, ফুলপুর, ময়মনসিংহ, নেত্রকোনা, কেন্দুয়া, ভাগমারা, বিশম্বাপুর, ফেনারবাগ, জগন্নাথপুর, সাতকবাজার, সিলেট, চরখাই, জয়ন্তপুর, চকিগঞ্জ, বড়লেখা, কুলাউড়া, বালাগঞ্জ, মৌলভীবাজার, কামালগঞ্জ সহ প্রত্যেকটি অঞ্চলে মাঝারি থেকে অত্যন্ত ভারী বৃষ্টি সহ ভারী বজ্র বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তাছাড়াও ভিউয়ার্স দেখতে পাচ্ছেন যে মাঝরাতের পর থেকে কোচবিহার, শীতলকুচি, দিনহাটা, আলিপুরদুয়ার, শ্রীরামপুর, তারপর হচ্ছে জলপাইগুড়ি, ধূপগুড়ি রয়েছে আপনার দিক থেকে অভয়পুরি, গোয়ালপাড়া, তারপর রয়েছে লক্ষ্মীপুর, রয়েছে আপনার ধাদেনগিরি, ধুদনাই, তারপর হচ্ছে ভুকো, বরপেতা রোড, তারপর হচ্ছে গুয়াহাটি, হোজাই, আর তারপর দেখতে পাচ্ছেন এদিক থেকে আপনার আসামের শিলচর, তারপর হচ্ছে নুংবা, রয়েছে হাইলাকান্দি, ভেরিয়াংটি, পাইলাপোল, ধর্মনগর, কোলাশিব। তাছাড়া আপনার ত্রিপুরার কুমারঘাট, কাউই, তারপর হচ্ছে আমবাসা, আগরতলা, শিলচর বাজার, উদয়পুর সহ প্রত্যেকটি অঞ্চলে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত সহ মাঝারি থেকে ভারী বজ্রবৃষ্টি কিংবা শক্তিশালী কালবৈশাখী ঝড় আঘাত হানতে পারে। তাছাড়া আপনার মাঝরাত্র থেকে খুলনা, বরিশাল, ঢাকা, তারপর হচ্ছে রাজশাহী ও চট্টগ্রাম বিভাগের প্রত্যেকটি জেলার আকাশে একেবারেই পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে। এবং দেখতে পাচ্ছেন যে ভোরবেলার দিকে চলে আসলে আবারও আপনার দেশের উত্তর অঞ্চল এবং উত্তর পূর্ব অঞ্চলের একাধিক জেলাতেই মাঝারি থেকে অত্যন্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। একই সাথে আপনার আসাম এবং মেঘালয়েরও দেখতে পাচ্ছেন একাধিক অঞ্চলে মাঝারি থেকে অত্যন্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে দেশের দক্ষিণ পশ্চিম অঞ্চল এবং দক্ষিণ অঞ্চল সহ আপনার দক্ষিণবঙ্গ ও পশ্চিমবঙ্গের প্রত্যেকটি জেলার আকাশে একেবারেই পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে। এবং শুক্রবার দিন সকাল থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে পুরো বাংলার আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকবে এবং উত্তর অঞ্চল সহ উত্তর পূর্ব অঞ্চলের একাধিক জেলা যেমন রংপুর, ময়মনসিংহ, সিলেট বিভাগের একাধিক জেলাতে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং দমকা হাওয়া থেকে জোরো হাওয়া বয়ে যেতে পারে। তাছাড়া আমি যদি আপনাদেরকে শুক্রবার দিন দুপুরের পর থেকে আপডেট দেখাই তাহলে দেখতে পাচ্ছেন যে দুপুরের পর থেকে পুরো বাংলার আকাশে মেঘলা থেকে মেঘাচ্ছন্ন সহ একাধিক জেলাতে হালকা থেকে গুড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং দুপুরের পর থেকে সন্ধ্যার মধ্যে রাজশাহী, মেহেরপুর, তারপর হচ্ছে শৈলকুপা, যশোর, লোহাগাড়া, সিংড়া, পাবনা সহ আপনার দিক থেকে সিলেট, আপনার তারপর হচ্ছে বড়লেখা, চরখাই, বালাগঞ্জ, কুলাউড়া সহ একাধিক অঞ্চলে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং পুরো বাংলার আকাশ দেখতে পাচ্ছেন আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন রয়েছে এবং ত্রিপুরার আইজল, আমবাসা, আমারপুর, আগরতলা, কোলাশিব এদিক থেকে আপনার আসামের হাইলাকান্দি, বেরিয়াংটি, শিলচর, পাইলাপোল সহ একাধিক অঞ্চলে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া আপনাদেরকে যদি সন্ধ্যার দিকে নিয়ে আসি তাহলে আবারও দেখতে পাচ্ছেন দেশের উত্তর অঞ্চল যেমন রংপুর, ময়মনসিংহ, সিলেট বিভাগ সহ ঢাকা বিভাগ এবং কুমিল্লা জেলার একাধিক অঞ্চলে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে যেমন নাগরপুর, টাঙ্গাইল, বনশ্রী, কাপাসিয়া, নরসিংদী, ধামরাই, ঢাকা, মুন্সিগঞ্জ, হোমনা, ব্রাহ্মণপাড়া, ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, হাজীগঞ্জ, লাকসাম, তারপর হচ্ছে এদিক থেকে ব্রাহ্মণবাড়িয়া রয়েছে, নাসিমনগর রয়েছে, এদিক থেকে হবিগঞ্জ, কামালগঞ্জ, মৌলভীবাজার, কোলাউড়া, বড়লেখা, চরখাই, বালাগঞ্জ, চকিগঞ্জ, সিলেট, জয়ন্তপুর, চরখাই, সাতকবাজার, ফেনারবাগ, বিশম্বাপুর, নেত্রকোনা, ভাগমারা, ফুলপুর, নালিতাবাড়ি, এদিক থেকে চরাজিপুর, চিলমারি, লালমনিরহাট, পীরগঞ্জ, রংপুর, সৈয়দপুর, জলঢাকা, তারপর হচ্ছে দেবীগঞ্জ, ঠাকুরগাঁও, ভোদা, কাহারোল, দিনাজপুর সহ একাধিক অঞ্চলে মাঝারি থেকে অত্যন্ত ভারী বৃষ্টিপাত এবং মাঝারি থেকে ভারী বজ্র বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে দেখতে পাচ্ছেন সন্ধ্যার দিকে খুলনা, বরিশাল, চট্টগ্রাম, রাজশাহী সহ
সহ আপনার ময়মনসিংহ ও ঢাকা বিভাগের একের অধিক অঞ্চলের আকাশ আপনার একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে এবং এদিক থেকে দক্ষিণবঙ্গ সহ পশ্চিমবঙ্গের প্রত্যেকটি জেলার আকাশই একেবারে পরিচ্ছন্ন রয়েছে। তো ভিউয়ার্স, এই ছিল এখনকার মতো আমার কাছে পাওয়া আজকের আবহাওয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং লেটেস্ট একটি আপডেট। তো ভিউয়ার্স, যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। সবার আগে সবার প্রথম আবহাওয়ার লেটেস্ট আপডেট জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন।